কালী রাজ্যে প্রথম ভোট প্রচারে আসছেন রাহুল গান্ধী। রায়গঞ্জ স্টেডিয়াম মাঠে জনসভা করবেন তিনি। রাহুল গান্ধীর সভার 24 ঘন্টা আগে নতুন বিতর্ক। প্রশাসনিক অনুমতির পরেও রায়গঞ্জ স্টেডিয়াম মাঠে অস্থায়ী হেলিপ্যাড ভেঙে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। যদিও তৃণমূলের দাবি ওই হেলিপ্যাড তাদের নিজেদের খরচেই তৈরি করা হয়েছিল, প্রশাসনিক নিয়ম মেনেই তা ভেঙে ফেলা হয়েছে। 2006-এর পর 2026, 20 বছর পর পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটে একা লড়ছে কংগ্রেস। ভোটের ময়দানে নেমেছেন অধীর চৌধুরীর মতো দুঁদে খেলোয়াড়রা। এই আবহে ভোট শুরুর 9 দিন আগে মঙ্গলবারই পশ্চিমবঙ্গে প্রচারে আসছেন রাহুল গান্ধী। কিন্তু তার আগে রাহুল গান্ধীর হেলিকপ্টার নামার জন্য তৈরি অস্থায়ী হেলিপ্যাডের একাংশ ভেঙে দেওয়ার জন্য অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। একদা প্রিয়রঞ্জন দাসমুন্সির গড় বলে পরিচিত রায়গঞ্জে এইবার কংগ্রেস প্রার্থী করেছে মোহিত সেনগুপ্তকে। তার সমর্থনে মঙ্গলবার সভা করবেন রাহুল গান্ধী। কিন্তু সভার 24 ঘন্টা আগে রাহুল গান্ধীর কপ্টার নামার জন্য তৈরি অস্থায়ী হেলিপ্যাড ভাঙার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। কংগ্রেসের অভিযোগ, মহকুমা শাসকের কাছ থেকে অনুমতি নেওয়ার পরেও অস্থায়ী হেলিপ্যাড ভাঙা হয়েছে। পারমিশন আমরা এসডিওর কাছ থেকে নিয়েছি। আজকে সকালে হঠাৎ করে আমাদের বিশেষ এক রাজনৈতিক দলের পক্ষ থেকে এদের কাছে ইনস্ট্রাকশন আসে যে হেলিপ্যাডটাকে ভেঙে দিতে হবে, এবং সেটা ভাঙা শুরু হয়ে গেছে। একটা রাজনৈতিক সৌজন্যবোধ থাকা উচিত আমার মনে হয় সব দলেরই, কিন্তু সেটা বোধহয় তৃণমূল দল হারিয়ে ফেলেছে, এবং সেই জন্যই রাহুল গান্ধীর মিটিং এর আগের দিন হেলিপ্যাডটাকে ভেঙে দেওয়ার চেষ্টা। মানে যখন আমরা এনওসি দিচ্ছি তো তাহলে আমরা যে হেলিপ্যাড করেছে ওর উপরে দিচ্ছি। যখন এনওসি দেওয়া হয়েছিল তো তাহলে ওই ইভেন্ট জন্য দেওয়া হয়েছিল, আবার ওনাকে তো এনওসি নিতে হবে, আবার হেলিপ্যাড ওটাকে রেডি করে রাখতে হবে। 3রা এপ্রিল এই মাঠে নির্বাচনী জনসভা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের দাবি, তাঁদেরই উদ্যোগে তৈরি করা হয় অস্থায়ী ওই হেলিপ্যাড। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন এসেছিলেন সেদিন সেখানে হেলিপ্যাডটা বানিয়েছিলেন আমাদের প্রার্থীর খরচ। আমাদের প্রার্থীর দায়বদ্ধতাও আছে মাঠটাকে ক্লিয়ার করে দেওয়া। কংগ্রেসের যে কখন কোন নেতা আসছেন সেটা তো আমাদের জানা নেই। ওনাদের তাহলে একটা আমাদের প্রার্থীর কাছে তাকে যদি একটা নোটিশ দিতেন তাহলে এই ঘটনাটা হয়তো ঘটতো না। পরে কংগ্রেসের তরফেই হেলিপ্যাডের ভাঙা অংশ মেরামত করা হয়। মঙ্গলবার রায়গঞ্জ স্টেডিয়ামের পাশাপাশি মালদার চাঁচলে জনসভা করবেন রাহুল গান্ধী। মুর্শিদাবাদের কৃষি মান্ডি মাঠেও সভা করবেন তিনি। সুদীপ চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর দিনাজপুর। 121. This is Sepang Station. You must alter course and go back to the Indian Ocean immediately. If you don't obey my order, you will be targeted. Out. This is Coalition Warship 121. Engage in transit passage in accordance with international law. No challenge is intended to you. US Navy warship transiting in the vicinity Fujairah Port and Oman. পৃথিবীর সবথেকে শক্তিশালী দেশের সবথেকে সর্বোচ্চ পদে বসে আছেন রাষ্ট্রপতি। তিনি তার ইগোর জন্য সারা পৃথিবীকে একটা অস্বস্তিকর জায়গায় পৌঁছে দিয়েছেন, এবং সেখানে ইরানও পিছুপনা, তাদেরও জিদ বজায় রয়েছে, এবং সেখানে সাফার করবে বাকি দেশগুলো যারা এই যুদ্ধের সাথে কোনো রকমভাবে সম্পর্কে নেই। কারণ হারমুজ প্রণালী নিয়ে এত গল্প, কিন্তু ট্রিটি কথাবার্তা, এত 45 দিনের যুদ্ধেতে তো কিছুই লাভ হয়নি সেরকম। ইরানের ক্ষতি হয়েছে, বাট আমেরিকার কিছু লাভ হয়নি। যা তারা করতে বেরিয়েছিল প্রথম দিনে, আজ থেকে 45 দিন আগে, সেটা তো কিছুই করতে পারেনি। নিউক্লিয়ার ট্রিটি সাইন করেনি ইরান, এবং তারা রেজিম চেঞ্জ করবার চেষ্টা করেছিল, বাট তাতে খুব একটা এফেক্ট হয়নি, উল্টে রেজিম আরও স্ট্রং হয়ে গেছে। এবার আসি, দেখুন কিছু দেশ আছে যেমন ভারত, যেমন জাপান, যেমন চায়না, যেমন সাউথ কোরিয়া, পাকিস্তান, বাংলাদেশ, এখানে ত্রাহি হয়ে যাবে যদি এই জাহাজগুলো না আসে। এবং ইরানের মধ্যে একটা খাদ্য সংকট হবে, কারণ আমরা পাকিস্তান আর ভারত ইরানকে চাল পাঠায়, এবং আপনি যদি দেখেন ফার্টিলাইজারের একটা বড়, খালি জ্বালানি তেল না, ফার্টিলাইজারের বিরাট একটা ক্রাইসিস হবে। এই মুহূর্তে ইউরোপ বলছে তাদের এভিয়েশন ফুয়েল আর কয়েক সপ্তাহের মতো আছে। তো এই সমস্তগুলোর পিছনে রয়েছে দুটো দেশের, 3টে দেশের ইগোর লড়াই। ইরানকে আমেরিকা শেষ করছে, লেবাননের ওপরে ইসরায়েল নিজের কাজ গুছিয়ে নিচ্ছে। আজকে ওরা একটা খুব ইম্পর্টেন্ট হিজবুল্লাহ স্ট্রং হোল্ড আছে সাউদার্ন লেবাননে, বিন্ট জাবিল বলে, সেখানে দখল করে নিয়েছে। প্লাস 100 জন হিজবুল্লাহ মানুষ ধরে নিয়েছে তারা, হিজবুল্লাহর যারা সংগঠক। এবার ভারতবর্ষের প্রতিদিন এই যে জাহাজগুলো আটকে আছে তার জন্য বিশাল মানে আমাদের অর্থনৈতিক একখানা দাম চুকাতে হবে। হয়তো এই মুহূর্তে আমরা সেটা দেখতে পাচ্ছি না, কারণ তার একটা গভর্নমেন্টের একটা ডিসিশন আছে, একটা রাজনৈতিক আবহাওয়ার মধ্যে চলছে এখন দেশ ইলেকশনের জন্য।
কিন্তু যখন এটা আসবে সেই ঝাপটাতে বহু মানুষের লাগবে। অর্থাৎ বুঝতেই পারছেন হরমুজ প্রণালীতে নতুন করে উত্তেজনা, অবশ্যই সেই পরিস্থিতির দিকে আমাদের নজর থাকবে। তবে এবার রাজ্যের খবরে নজর রাখবো। সিন্ডিকেট, কাটমানি, দুর্নীতির প্রসঙ্গ টেনে তৃণমূলকে তীব্র আক্রমণ শানিয়েছেন অমিত শাহ। উল্টো ঝুলিয়ে সোজা করার হুঁশিয়ারি দিয়েছেন। বিজেপির নেতারা কয়লার টাকা তোলে বলে পাল্টা নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের। इस सिंडिकेट वालों को हम उल्टा लटका कर सीधा करने का काम करें। অনেক কেলেঙ্কারি করেছেন, দেশকে বিক্রি করে দিয়েছেন, তার জবাব চাই। দুর্নীতি, কাটমানি, তোলাবাজি, সিন্ডিকেট। ভোটের মুখে বীরভূমে দাঁড়িয়ে তৃণমূলকে একের পর এক বাক্যবাণে বিদ্ধ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। দিলেন কড়া হুঁশিয়ারি। ये तृणमूल कांग्रेस की सरकार जो है वो 3T पर काम कर रही। तोलेबाजी, तानाशाही और तुष्टीकरण। गरीब आदमी को ईंट लेनी है तो भी सिंडिकेट, सीमेंट का थैली लेना है तो भी सिंडिकेट, और ये पूरा पैसा दीदी और भाईपो की टीएमसी में जाना है। मैं आज कहकर जाता हूं, एक बार भाजपा सरकार बना दो, ये सिंडिकेट वालों को हम उल्टा लटका कर सीधा करने का काम करें। ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে পাল্টা আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল চোর, তুমি সাধু। তোমার নেতারা কয়লার কত টাকা তোলে, হলদিয়া বন্দরের কত টাকা তোলে, কত ভাগ নিজেরা নেয় আর কত ভাগ দিল্লিতে যায়। সৌজন্যতার খাতিরে আমি নামগুলো নাইবা বললাম, কারণ তোমার আমার মধ্যে এটাই পার্থক্য, ইশারাই কাফি, বুঝেনি। শিক্ষক নিয়োগ, গরু পাচার, কয়লা পাচার থেকে রেশন দুর্নীতির প্রসঙ্গ টেনে তৃণমূলকে পদে পদে বিঁধলেন অমিত শাহ। एसएससी घोटाला किसने किया? नगर पालिका, नगर निगम भर्ती घोटाला किसने किया? गाय तस्करी का घोटाला किसने किया? पीडीपी का राशन घोटाला, मनरेगा घोटाला, पीएम आवास में घोटाला, इन्होंने घोटाले कर कर बंगाल की जनता के 5,000 करोड़ रुपया चाऊ करा है। मैं सारे भ्रष्टाचारियों को कहकर जाता हूं, भाजपा सरकार बनने के बाद घोटालों की पाई पाई आपको बंगाल की जनता को वापिस देने पड़ेगी, वापिस देने पड़ेगी। মিথ্যের ফুলঝুরি আমোদি প্রমোদি বাবুরা চার্জশিট দিচ্ছেন তৃণমূলকে। আগামী দিন মানুষ আপনাদের চার্জশিট দেবে। অনেক কেলেঙ্কারি করেছেন, দেশকে বিক্রি করে দিয়েছেন, তার জবাব চাই, তার বদলা চাই। একদিকে ময়ূরেশ্বর খয়রাশোলে অমিত শাহের হুঙ্কার, বীরভূমেরই শিউরি সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা হুঁশিয়ারি। সব মিলিয়ে ভোটের মুখে বাকযুদ্ধে তপ্ত লালমাটির জেলা। ভাস্কর মুখোপাধ্যায়, আশাবুল হোসেন ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।